হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করতে পেরেছি, মানে সকালবেলা উঠে রান্নার কাজেই চলে এসেছি। সবজিগুলো প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, তারপরে মাছটা ক্লিন করে নিচ্ছি। মাছটা একটু লবণ দিয়ে ধুলে একটু ভালো হয়, মনের মধ্যে একটু শান্তি লাগে আর কি। তো যাই হোক, লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদটা মেখে রেখে দেব ভাজার জন্য, মানে মাছের সাথে রান্না করব। মাছটা তো সবসময় মাছের সাথে রান্না করা হয়, তো সাইড করে রেখে দিয়ে আবার পেঁয়াজ নিয়ে আসছিলাম, তো সেটা আবার ডালাতে ঢেলে রেখে দিলাম। এখন আমি যেই সবজিটা ধুয়ে রেখেছিলাম, মানে ঢেঁড়সটা ভাজি করব। ঢেঁড়স ভাজি করার জন্য আমি কেটেও রেখেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো ঢেঁড়সটা ভাজি বসিয়ে দিয়েছি। ঢেঁড়স ভাজি সবসময় আমি এভাবেই করি। পেঁয়াজ বা কাঁচামরিচটা আগে ভেজে নিলেও হয়, বাট আমি নিই না, কারণ ভাজতে ভাজতে ঠিকই হয়ে যায়, সবই একরকমই ভাজা হয়, তো এই কারণে আর কি আগে থেকে দেইনি। সাথে কিছু ডিম সিদ্ধ বসিয়ে দিলাম পাশের চুলাতে। এখন আমার ভাজিটা প্রায় হয়ে গিয়েছে, আর পাশের চুলাটা সরিয়ে দিলাম, কারণ এইভাবে এই চুলা থেকে ওই চুলা, ওই চুলা থেকে ওই চুলা করতে হয় সব সময় রান্না করতে গেলে। দুই চুলাতে রান্না বসালে কিন্তু এরকমই একটু গোলমাল হয়েই যায়। তো মাছ ভাজিটা পাশের চুলায় ছিল, আবার এটাই নিয়ে আসলাম। এখন আমি কলা রান্না করব, কাঁচকলা। গত ভিডিওতে দেখিয়েছিলাম বাড়ি থেকে যে কাঁচকলা নিয়ে আসছিলাম, তো সেই কলার আরও কিছু অংশ ছিল, তো সেটা রান্না করে নিব। বেশি দিন ওয়েট করলে আবার স্বাদ নষ্ট হয়ে যাবে। আগের দিনের মতো খুবই সিম্পল আর কম মশলা দিয়ে রান্না করব। মাছ দিয়ে শুধু জিরা গুঁড়াটাই ইউজ করব, আর পেঁয়াজ আর কাঁচামরিচ, তাছাড়া কিছুই না। এভাবে রান্না করলেই ভালো লাগে। আর এখন যেহেতু গরম পড়ে গিয়েছে, কাঁচকলা খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। আর শীতের সময় কিন্তু কাঁচকলা একদমই ভালো লাগে না, কিন্তু গতদিন খেয়েছিলাম, খুব মজা হয়েছিল। আজকেও আবার ভালোই লাগছে। তো ফাইনালি আমার কাঁচকলা রান্নাটা হয়ে গিয়েছে। এই যে কম মশলায় একদম পাতলা ঝোলের কাঁচকলা রান্না করেছি। আর অনেক দিন ধরে মনে হচ্ছিল আলু আর ডিম রান্না করব, তো আলু ডিম খাওয়াই হয় না ওইভাবে। আজকে ভাবলাম কি রান্না করি, হাঁসের ডিম দিয়ে আলু আর ডিমের ঝোল। এই তরকারিটা কিন্তু বেশ মজা লাগে। বাড়িতে অনেকবার খেয়েছি, মায়ের হাতে রান্নাটা অবশ্য বেশি মজা লাগে। আমি ওইভাবে রান্না করতে পারি না, তারপরে একটু চেষ্টা করলাম। সবসময় তো আর মায়ের হাতে রান্না খাওয়া সম্ভব না, তো বাসায় ট্রাই করলাম। হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল রান্না অনেকেরই পছন্দ, তো ভালোই লাগে কিন্তু খেতে। পেঁয়াজ কেটেছি, আর একটা এক্সট্রা ছিল, মাঝে মাঝে এরকম হয়। আর ফ্রিজে কিছু ডিমের কুসুম ছিল, আমার হাজব্যান্ড খেয়ে রেখেছিল, তো ভাবলাম আজকে ডিম রান্না করতেছি, এটা দিয়েই দিই। তো ভেজে নিলাম শক্ত করার জন্য, বাট শক্ত হয়নি, এর জন্য উঠিয়ে রেখে দিলাম, না হলে তরকারিটা নষ্ট হয়ে যেতে পারে। আমি মশলাটা কষিয়ে নিব, কষিয়ে দেন পানি দিয়ে আলুটাও একটু কষিয়ে নিব, কারণ আলু যেহেতু একটু সেদ্ধ হতে দেরি হবে, আর ডিম তো সিদ্ধ হওয়ার কিছুই নেই, এ কারণে এভাবে রান্না করলাম। আম্মু রান্না করে অন্যরকম হয়, আর আমি রান্না করছি অবশ্যই অন্যরকম হয়েছে। যাই হোক, যেটা রান্না করছি সেটাই ওইভাবেই খেয়েছি, তবে মাশাল্লাহ ভালোই হয়েছিল। এই যে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, মানে সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হলে একটু পানি দিলে হয়ে যাবে ডিম রান্নাটা। আর মনে হচ্ছিল ভাজা পিঠা তৈরি করি, এটা আমরা অবশ্য পাকান পিঠা বলি, তবে ভাজা পিঠাটা তেলের পিঠা যাই বলেন, এই পিঠাটা আমার খুব পছন্দ, কিন্তু আমি খুব বেশি বানাতে পারি না, তবে ইদানিং ভালোই দেখছি পারতেছি। আগে একদিন বানিয়েছিলাম, একদম পারফেক্ট হয়েছিল। আজকে চেষ্টা করে দেখছিলাম, বাট আগের দিনের মতো অতটা মানে সুন্দর হয়নি, তবে মাশাল্লাহ ভালো হয়েছিল, একদম নষ্ট হয়নি। আগে আমি যতবার বানাতে গিয়েছি ততবারই নষ্ট করে ফেলছি, বাট এখন এরকমটা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আর এটা আমার সব থেকে বেশি পছন্দের একটা পিঠা, আর এটা আমি বানাতে পারি না, মানে দুর্ভাগ্য আর কি। যাই হোক, ভালোই হয়েছিল মাশাল্লাহ। আর আমার ছেলেমেয়েরা দুইজনই অনেক পছন্দ করে এই পিঠাটা। তো আমি ব্যাটারটা গুলিয়ে পাশে রেখে দিলাম, আর তরকারিটা তো বসানোই ছিল, এটা হয়নি এখনো। আলুটা কষিয়ে পানি দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে ঝোলের পানিটা কমে আসলে কিন্তু নামিয়ে নেওয়া যাবে। ডিম রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে, আর ডিম রান্নাটা হয়ে গেলেই আমি পিঠাটা তৈরি করতে পারবো, এ কারণে আগে ব্যাটারটা গুলিয়ে রেখে দিয়েছি। এই তেলের পিঠাটা আগে থেকেই কিন্তু সেট করে রেখে দিলে মনে হয় ভালো হয়, তো আমি প্রায় 30 মিনিটের মতো রেখে দিয়েছি। এখন আমি তেলের মধ্যে প্রথম পিঠাটাই দিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে প্রথম পিঠাটা। তবে ভাবছিলাম কি সেদিনের মতো ওরকম না হলেও কিন্তু খারাপ হবে না। এই যে পিঠাটা হচ্ছিল, মানে ভালোই হচ্ছিল, প্রথম একটা দুইটা এরকম হয়, পরবর্তীতে কিন্তু আবার পারফেক্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ
ভালো হয়েছে। আর পিঠাটা কিন্তু এরকম মনে হচ্ছে, বাট খেতে খুবই মজা হয়েছিল। ভেতরের সাইডটা অনেক বেশি নরম ছিল, আর মানে একটু আটা টাইপের ছিল না। এই যে পারফেক্টলি হয়েছে মাশাল্লাহ। তো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।